গুড মর্নিং রাউন্ডুলা ফ্যামিলি। সকাল সকাল ব্লগটা উপর ঘর থেকে স্টার্ট করলাম। এসেছিলাম উপর ঘর পরিষ্কার করতে। যাই হোক, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার বলে এখন পর্যন্ত মনে হয় এখন 11টার মতন হবে, তো এখন পর্যন্ত উপরে ঘরে আসা যায়। যাই হোক, যাবো একটু ছাদে এখন, আর উপরে ঘরটা পরিষ্কার করে গেলাম মোটামুটি করে, কারণ এরপরে ছেলে ওপর থেকে নিচ থেকে উপরে আসবে ট্রান্সফার হয়ে। আমি যাবো একটু ছাদে, ছাদ থেকে ঘুরে আসি, এসে তারপরে চলো। কালকে রাতে যত জামা কাপড়গুলো কাচলাম শোয়ার আগে সব বাবা মেলে দিয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে, মেলা খেলা হয়ে গেছে, কারণ আজকে তো ওয়েদারটা অতটা ভালো না, কখন বৃষ্টি নেমে যায় এদিকে রোদের দেখা নাই। যাই হোক, মেলা হয়ে গেছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর মেশিনে তো অর্ধেক হয়েই যায় ড্রায়ার, তারপর বাকিটায়। তো যাই হোক, এবার নিচে যাই, এটাই দেখতে এসেছিলাম যে কি অবস্থা আছে না আছে। নিচে যাই, গিয়ে আমার ব্রেকফাস্টটা দেওয়া আছে, আমি খেয়ে নিই। তারপর ওপর থেকে চাদর ফাদর নিয়ে গেলাম, দেখি এগুলো গিয়ে আবার পাততে হবে নিচের বারান্দাটায়। নিচের বারান্দার ঘরটায় আবার এইটা পেতে দেবো, মানে এক চাদর অনেকদিন হয়ে যাচ্ছে। তাহলে কি এই ঘরটাও শুতে পারে, ফ্যানটা চালিয়ে দিবে, মেয়েটা এসে যাবে, পায়েল আসলে আবার ঘরটাও বুঝবে, তাই জন্য এই ঘরটাকে ফাঁকা করি। আর উপরে মায়ের ওড়না নাইটি এগুলো ছিল, সব নিয়ে চলে আসলাম। দেখি টিফিন দেওয়া আছে, টিফিনটা করি তারপর। যাই একটু ছাদে গিয়ে আগে মেলে আসি, মেলা জিনিসগুলোকে তুলে নিয়ে চলে আসি। এতক্ষণ তো এইসব উল্টো পাল্টা কাজ করলাম, গল্প টল্প করলাম সবার সাথে বসে ফোনের মধ্যে, ওই জন্য ব্লগ করা যাচ্ছিল না। যাই হোক, এখন ছাদে যাই, ছাদ থেকে গিয়ে দিদি করছে রান্না, করুক। মেলা অনেকগুলি রয়েছিল, ওগুলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। কিন্তু এখন ভাজ করবো না, রেখে দেবো, পরে ভাজ করবো। এখন যদি মেলা থাকে, আজকে এই চাদরটা দেখি পারলে এই ঘরে পেতে দেবো, কারণ যে চাদরটা পেতেছি সেটা কটন না, আর কটন না হলে সিনথেটিকটা বড্ড কষ্ট হয়। যাই হোক, পরে এসে চাদরটা পেতে দেবো যাবে। ঘর পরিষ্কার, কিন্তু ওটার জন্য দেখি শাড়িটাকে একটু দিয়ে আসবো ওই ঘরে, নিয়ে এসে ওই ঘর থেকে বিছানা তুলে ঘরে নিয়ে আসি। রুম থেকে উঠেই ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে কম্বো হয়ে গেল ওর। এমন বেলা করে ঘুম থেকে উঠছে, ছুটি পেলে হলো। আর ওদিকে চলছে আড্ডা, বোন এসেছে একটু আড্ডা দিতে, সব মিলে গল্প হচ্ছে। যাই হোক, আমি আবার একটা মাছ দিয়ে দিই, এর তো আবার একটা মাছে হবে না, আর একটা মাছ। হ্যাঁ আসি, এটা নিবি? ছোট তো না, বড় পেটি পেটি। আচ্ছা ঠিক আছে, ছোট খাওয়া দাওয়া করে দিব স্নানে, তারপরে আজ থেকে আমি ডায়েট করব। দেখি কি কি করতে পারি, চ্যালেঞ্জ ডায়েট হচ্ছে এটা আমার সাথে। আরেকদিন যাবে কাউকে বেড়াতে, ওই জন্য ও শুরু করবেন, ও এসে আমাকে ডায়েট করবে আমার সাথে সাথে। আগে আমি দেখি তারপরে। আর আমার কয়লার পাল্লায় দাঁড়িয়ে আমার 70 কেজি ওজন হয়ে গেছে, ওজন আমার কমাতেই হবে, নাহলে পা ব্যথা করছে। দেখি, আর এদিকে আমার ছেলের ওজন বাড়াতে হবে, ওয়েট লস হয়ে যাচ্ছে ওইখানে, যে ওর হচ্ছে। আমি তো ওর জায়গায় আমি হাসতেও পারছি না, এতক্ষণ ঘুমায়, এত খায়, তাও দেখি এত তো বিরিয়ানি খাচ্ছে, তাও দেখি ওর ওয়েট লস হয়ে যাচ্ছে। আর আমি খাই কি উঠি তাতেও আমি বেড়ে যাচ্ছি। আজকে দেখতে হবে, আমি চ্যালেঞ্জটা নেবো আজকে, দেখি কী হয়। তারপর কয়লার পাল্লায় গিয়ে আমি দাঁড়াবো। যাই উপরে ঘরে চাদরটাকে পাল্টে দিয়ে আসি, ওই সিনথেটিক চাদরে শোয়া যায় না। এই চাদরটাকে পাল্টে এই চাদরটাকে পাতবো এখন, ওই চাদরে গরম লাগে সবার শুলে পরে।
তাড়াতাড়ি করে সব কেচে দিই। শুনলাম ডায়ালিসিসের টাইমটা নাকি একটু এগিয়ে এসছে, 6টা থেকে 6:30টার মধ্যে যেতে বলেছে। জানি না কখন ঢোকাবে, কিন্তু ইয়ে তো করে দিতে হয় তাড়াতাড়ি। একবার ফোন করেই না হয়ে যাবো, তাহলে আর 10টায় যেতে হবে না। সব কাঁচাগুলোকে তো মেলতে এলাম, কিন্তু মনে হচ্ছে না বৃষ্টির ফোঁটা পড়ছে। যাই না কি হবে দেখি। বাবা তো থাকে ওপরেই, তুলে নিতে পারবে। বাবাকে খেতেটা দিয়েই আসলাম। দুটো মোটা মোটা চাদর আছে, ওই চাদর মেলার জন্যই আমাকে আসতে হলো, নাহলে আমি নিচেই মেলে দিতাম। দেখি কি হয়। মেলা মোলা কমপ্লিট হলো, এবার যাবো খেতে। আকাশটা কিন্তু মোটেই ভালো নেই, বৃষ্টি যখন তখন নামতে পারে। এখন দেখি কি হয়। আজকে আবার ডায়ালিসিস আছে, টাইম দিয়েছিল 10টা, ওটাকে পাল্টে টাইম দিল 6টা 6:30। এখন দেখি 6টা 6:30টার সময় যদি বৃষ্টি হয় তাহলে যাবো কি করে, আর ওখান থেকে গাড়ি বা বার করবে কি করে। 10টাটাই তো ঠিক ছিল। বাবা কি যে করে, বারবার সময় চেঞ্জ করে এরা। এবার গিয়ে ঢুকাবে সেই 8টা, সেই হবে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, সেই তো ঝামেলা। এর থেকে 10টাটাই ঠিক ছিল। যাবো দেখি। ভাতটা খাও তাড়াতাড়ি। ও কালা চশমা পেনকে মোজানা একেবারে দেবানন্দের বউ। খাচ্ছি দই রায়তা, 4টে বাজে। রুটি আছে, ভাত আছে, সব আছে। রোগা হওয়ার ব্যাপার না, সকালে অনেকগুলো আমি পরোটা খেয়েছি ব্যাস। বুঝছো, এখন আমি আর বাবা খাচ্ছি। আমি তেলের জিনিস একটুও খাই না, দেখলে না তোমাকে আমি তোমাকে কি বললাম, এত তেল দেবে না, কড়াইতে এত তেল দেবে না। আমার একটু উলট পালট হলে আমি একদম তেল খাই না বেশি, আর সত্যিই খাই না। আমি বাইরের খাবারটা খেতে পারি, অনেকেই জানে, কিন্তু আমি সত্যি বাড়িতে তেল ফেল খাই না। আর বাইরের খাবারটা এই 4-5 মাস ধরে বেশি খাচ্ছি, যায় না। এখন খাওয়াটা বন্ধ করতে হবে। এবার যা খাওয়া গিনিপিক আমার ছেলেটাকে দিয়ে করাতে হবে, আমি খাবো না আর বাইরে। যাই হোক খেয়ে নি এখন, এইভাবেই দেবো। বাবার অত্যাচারে ঘুম হয় না একবারও। সকালে ঘুমাতে গেলে হয় উনি উঠে যায় ভোরবেলা, ব্যাস ওই ভোরবেলা থেকেই দরজা খোলে, জানলা খোলে, এই করে ওই করে। আচ্ছা বিকেলে দুপুরবেলা ঘুমাতে যাই, উনি ঘুমায় না সারা দুপুর, ব্যালকনিতে বসে থাকবে, থেকে চিল্লা মানে চুপচাপ বসে থাকবে। আর ওদিকে চা হয়ে গেছে, ছেলে গেল মধ্যমগ্রাম, ওর সঙ্গে একটু বকর বকর। আবার এখন বৃষ্টি হচ্ছে তো, আবার এখন অন্য রকমের বক বক হবে, মানে মাথাটাই খারাপ করে দেয় সমস্ত কিছু। কিরে কাকে বলবো, ওকে বলে দেবো, একে বলে দেবো, কে নিয়ে যাবে, এই করবে ওই করবে, ওই শুরু হয়েছে। এখন চা খাচ্ছে বসে বসে। ভাত খাওয়ার পর তার ফল খাওয়া হলো, শেক খাওয়া হলো, চা খাওয়া হলো। চা এবার বিস্কুটের জন্য কৌটো খুঁজছে, সেটা পেলো না। মাঝে মাঝে মনে হয় কি আলাদা হয়ে গিয়ে নিচে থাকি, অথবা ওপরে ঘরে গিয়ে শান্তি। তাতেও বলে কিরে কি করি, সেই ঘরে হলো, তাও সামনে গিয়ে বসে থাকি। এখন বৃষ্টি হচ্ছে, কি গো ছাদে গেছিলা? তারপরে জান শুনিয়ে নি, বলে আমি যাইনি, আজকে ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হচ্ছে। এখন আর মেঝেটা ভিজে গেছে। এমন চেহারা বাড়িয়েছি যে 1 হাত কৌটো মিষ্টি রয়েছে রসগোল্লা, তাও দিকে তাকাতে পারছি না। শেষে এখন এইসব খেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আজকে কয়লার মেশিন বাদ দিয়ে এমনি প্লেন ফ্ল্যাট মেশিন দিয়েছে, ওতে দেখলাম 71, আবার পয়েন্ট দিয়ে আবার কিছু হয়ে গেছে। ওটা আমাকে দেখতে হবে এখন গিয়ে আবার কত হলো। আসলে আমি দেখে ফটো তুলে নেবো একদম।
এখন দেখি কি হয়, কমাতেই হবে ওয়েট, ওই জন্য এইটা খাওয়া শুরু করেছি। আর খাবো না বাবা, পরোটা খুব খেয়েছি কদিন, কয়েক মাস। যাই হোক, বাইরে গিয়েও আর খাবো না কিছু, এইসব বানিয়ে নিয়ে যেই খাবো, এই কষ্ট। দেখি কী হয়, ভালোবাসা মোটা হয়েও জ্বালা, খেয়ে নিয়ে আগে। আর এই সেই কয়লার মেশিনটা, এখানেও আমি দাঁড়িয়েছিলাম, পাশেও আমি দাঁড়িয়েছিলাম। দুটো দাঁড়ানোর পর আমার ওই একই অবস্থা হয়েছে। আমার দুঃখের কথা আমি কারো বুঝি। যাই হোক, আমার এখন কম খেয়ে ওজনটাকে ঠিকঠাক রাখতে হবে, রেখে যা ব্যবস্থা করে করতে হবে। তো এখানে দিদাকে নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে নর্মাল খাওয়া দাওয়া করে মা নিজেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, আর তো কিছু নেই। তো আজকের মতন এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আজকের মতন গুড নাইট।